নমস্কার। দুর্গাপুরে অবস্থিত প্রয়াস থেকে ডক্টর দীপঙ্কর সেন। ঘাড়ে ব্যথা নিয়ে অবশ্যই অনেকেই আমার কাছে আসেন, কম বয়স্ক, মাঝবয়স্ক বা বেশি বয়স্ক সবাই। একটা তথ্য সবার মুখ থেকেই কম বেশি উঠে আসে যে আমি তো বালিশ ছাড়া শুচ্ছি, তাতেও কেন ব্যথা হচ্ছে। এটা আমাকে খুব অবাক করে। কোথায় বলা আছে যে ঘাড়ে ব্যথা হলে বালিশ ছাড়া শুতে হবে বা বালিশ ছাড়া শুলে ঘাড়ের ব্যথা হবে না? কোথাও নেই। এটা একদম সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা স্রোত বা ধারণা, যার কোনো ভিত্তি নেই। ঘাড়ের সঙ্গে শরীরের যেটা রিলেশন, সেটা দাঁড়িয়ে থাকা অবস্থাতেও যেমন, শুয়ে থাকার অবস্থাতেও যেন তেমনই থাকে, এবং সেইটা মেনটেন করতে গেলে একটা বালিশ সবসময় প্রয়োজন। এবারে বালিশটার থিকনেসটা কত হবে, সেটা বড় হবে না ছোট হবে, সেইটা কিন্তু ঠিকভাবে আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। সেইটা যদি জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা নির্দিষ্ট ভিডিও দেওয়া আছে, যার লিঙ্ক আমি নিচে দিলাম। সেটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ঠিক কি সাইজের বালিশ আপনার জন্য উপযোগী। আবার বলছি, ঘাড়ে ব্যথা হলে বালিশ ছাড়া শুতে হবে, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটি ধারণা। ধন্যবাদ, নমস্কার।